এই সেই বিখ্যাত ফ্লোরেন্স ডুমো। আমরা ফ্লোরেন্সে ঘুরতে ঘুরতে এখন এই ডুমোটার সামনে এসে দাঁড়িয়েছি। অবাক বিস্মিত নয়নে শুধু এই ক্যাথেড্রালের দিকেই তাকিয়েছিলাম। দেয়ালেও যে এমন কারুকাজ, এমন শিল্প করা যায় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। অপূর্ব সেই শিল্প, সেই কারুকাজ। ইতালির যে কোনো জায়গায় সবচেয়ে বেশি পরিদর্শন করা জায়গাগুলির মধ্যে এটি হচ্ছে ১ নম্বর জায়গা। এই ক্যাথেড্রালটির নাম হচ্ছে সান্তা মারিয়া দেল ফিউরে ক্যাথেড্রাল। ইতালীয় ডুমো শব্দের অর্থই হচ্ছে ক্যাথেড্রাল। এই ডুমো এই শহরের প্রধান অন্যতম কেন্দ্রবিন্দু। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করার পাশাপাশি উপাসনারও একটি সক্রিয় স্থান এই ডুমো। ইতালির ফ্লোরেন্সে ফুলের মামারিয়াকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল এই ডুমো। ৫ম শতাব্দীতে প্রথম এখানে একটি গির্জা নির্মাণ করা হয়েছিল। আমাদের ছবির পেছনেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত লাল রঙের গম্বুজ, আর সেই গম্বুজের উপরে আছে সোনার মুকুট পরানো। গম্বুজটি তৈরি করা হয়েছিল ১৪২০ সালে, আর এর কাজ সম্পূর্ণ করা হয়েছিল ১৪৩৬ সালে। ১৫ বছর লেগেছিল এই গম্বুজ নির্মাণ করতে। ক্যাথেড্রাল ওই চারিপাশের সমস্ত কিছু মিলে নাম ফ্লোরেন্স পিয়াজা দেল ডুমো। এটিকে বলে ক্যাথেড্রাল কমপ্লেক্স। এই পিয়াজা দেল ডুমোতে সান্তা মারিয়া দেল ফিউরে ক্যাথেড্রাল, সান জিওভানির ব্যাপটিস্টরি, জিয়েট্রোর বেল টাওয়ার আর অপেরা দেল মিউজিয়াম, এই সবগুলি মিলে পিয়াজা দেল ডুমো তৈরি করা হয়েছে। ইতালিতে যে কোনো জায়গার সবচেয়ে বেশি পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে এই কমপ্লেক্স। এই কমপ্লেক্সের এই ৩টি ভবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ। আর এই বেসিলিকাটি হলো ইতালির বৃহত্তম গির্জাগুলির মধ্যে একটি। আধুনিক যুগে নতুন কাঠামোগত উপকরণের বিকাশ না হওয়া পর্যন্ত গম্বুজটি ছিল বিশ্বের মধ্যে বৃহত্তম, আর এটি এখনো পর্যন্ত ইট দিয়ে তৈরি সবচেয়ে বড় গম্বুজ। ৫ম শতাব্দীতে এই গির্জাটি প্রথম নির্মাণ করা হয়েছিল। ৩৯৩ সালে মিলানের সেন্ট আমব্রোস এই গির্জাটিকে পবিত্র করেছিলেন। এর পাশেই ছিল এই ব্যাপটিস্ট্রি চার্চ। ১২৪৪ সালে এখানে প্রতিষ্ঠিত হয় একটি প্রাচীন মণ্ডলী, যারা মৃতদের সৎ কাজ, অসুস্থদের সেবা করে থাকে। এখানে যে অ্যাম্বুলেন্সটি দেখতে পেলাম, এই অ্যাম্বুলেন্সটা তাদেরই। আর এরকম আরো অনেক অনেক অ্যাম্বুলেন্স আছে এই কাজগুলোর জন্য, আর তা আজও সক্রিয় আছে। আশ্চর্য মার্বেল সম্মুখভাগের আজও আমরা প্রশংসা করে থাকি। আমার পেছনেই দেখা যাচ্ছে লম্বা বেল টাওয়ার। এটি ইতালির অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক এবং ফ্লোরেন্সের ডুমোর স্মারক কমপ্লেক্সের অংশ। আমার পেছনেরটা প্রধান ব্রোঞ্জের দরজা। এইরকম এই চার্চে ৩টি প্রধান দরজা আছে সম্মুখভাগে। ব্যাসিলিকার এই পাশেরটি হচ্ছে ব্যাপটিস্ট্রি। দীক্ষাগুরু যোহনকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল এই ব্যাপটিস্ট্রি ৫ শতকে। এটি দেখতে অলংকৃত প্যানেটন বক্সের মতো। আর এই বিল্ডিংগুলোকে ঘিরে এই যে সামনে খোলা চত্বর, বিরাট বড় খোলা চত্বর, এটি হচ্ছে পিয়াজা দেল ডুমো ফ্লোরেন্স। পিয়াজা দেল ডুমো, পিয়াজা সান জিওভানি উভয়ই হচ্ছে অষ্টাভুজাকার ব্যাপটিস্ট্রি, যা প্রাচীন ভবনগুলোর মধ্যে একটি। ভবনটির এই ডান দিকের দরজাটি খুবই আকর্ষণীয় এবং একে ক্যাম্পেনাইল দরজা নামেও পরিচিত লাভ করেছে। লাল, সবুজ আর সাদা প্যাটার্ন সহ এই মার্বেলের সম্মুখভাগটি ১৮৭১ সালে সম্পন্ন হয়েছিল। ব্যাপটিস্ট্রির সম্মুখে এই যে আমরা গোল্ডেন দরজাটি দেখতে পাচ্ছি, এই দরজাটি হচ্ছে প্যারাডাইস ডোর। ১৯ শতকের শেষ অবধি ফ্লোরেন্স শহরের ক্যাথলিকরা এই দরজার সামনে বাপ্তিস্ম গ্রহণ করত। ১২টি সোনার প্যানেলের এই ব্রোঞ্জের দরজাটি এখন একটি অনুলিপি। আসলটি এর মিউজিয়ামে রাখা আছে।
এই সোনার প্যানেলগুলিতে জন ব্যাপটিস্টের জীবনী চিত্রিত করা হয়েছে। গেট অফ প্যারাডাইসের কথা ছাড়িয়ে আবার এখন আমরা আসছি ব্যাসিলিকার কথায়। এই ব্যাসিলিকাটির সম্মুখ ভাগটিতে মা মারিয়াকে চিত্রিত করা হয়েছে। 12টি কুলুঙ্গিতে আছে যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের বড় বড় স্ট্যাচু। এখানে এই দরজার উপরে মা মারিয়াকে রাজকীয়ভাবে প্রভু যীশুর সাথে দেখানো হচ্ছে। পাশেই আছে বেল টাওয়ার। বেল টাওয়ারটিও দেখার মতো। বহু যুগ আগে ছিল না কোনো প্রযুক্তি, আধুনিক সাজ সরঞ্জাম, তারপরও তখনকার দিনে শিল্পীরা, কারিগররা কিভাবে এমন আশ্চর্য গির্জা নির্মাণ করতে পারে তাই ভাবলেই অবাক হয়ে যায়। এত সুন্দর গির্জা আমি এর আগে আর কখনো দেখি নাই। এই ব্যাসিলিকা সম্পর্কে আরো পরবর্তীতে অনেক কিছুই বলবো।